আজকে কেন এসেছি আমরা সবাই জানি। লম্বা চওড়া ভূমিকা দেওয়ার একেবারে সময় নেই। আল্লাহ যে এতটুকু সময় পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন, মহান স্রষ্টার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যদুরহাটি থেকে হাফ কিলোমিটার আগে চলে যায়, সেখান পর্যন্ত পানি হচ্ছে। আমি আমার রাস্তাটাই বললাম। এই যে আল্লাহ আমাদেরকে যে এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন, এটাই শুকরিয়া। আমার পূর্বে অনেক ওলামা হযরতগণ তেনাদের জ্ঞান গর্বের কথা আপনাদের কাছে আলোচনা করেছে। কে কি আলোচনা করেছে আমি প্রেজেন্ট ছিলাম না, আপনারা শুনেছেন। অবশ্যই এনারা দায়িত্বশীল ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, জাননেওয়ালা ব্যক্তি। আশা রাখছি এনারা সব ঠিক কথাই বলেছেন। তারপরেও বক্তব্য নিজ নিজ দায়িত্ব যখন বলেছেন, সেই বিষয়টা তেনারাই সজাগ হয়েই বলেছেন। আজকের বিষয় আমরা সবাই জানি, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুল কায়নাতের সুলতান, তিনি দোনো জাহানের বাদশাহ, নবীদের নবী। তিনাকে না বানালে কোনো কিছুই সৃষ্টি মহান স্রষ্টা করতেন না। এ বিষয়ে আমরা সবাই জানি তো নাকি? আজকে তাম পৃথিবী জুড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে তিনাকে এবং তিনার দিনকে মিটাবার একটা ষড়যন্ত্র সমাজ বিরোধীরা, সন্ত্রাসীরা, জালিমরা, এক কথায় মানবরূপী পশুরা চেষ্টা করে আসছে। এই বিষয়টা আমাদের জানা আছে না? না, একটু সরাসরি দেবেন। ঠিক তেমনই আমেরিকা থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বারবার পরিচিন্ন আঘাত দেওয়ার চেষ্টা করেছে। সিনেমার মাধ্যমে, ফিল্মের মাধ্যমে, মিথ্যা কিতাবের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। কিন্তু মনে রাখবেন, আমার হুজুর এত মহান ব্যক্তি, এরা যতই আঘাত দিকে না কেন, আমার হুজুরকে আঘাত দিতে এরা কখনো পারেনি, আগামী তো কখনো, জোরে বলুন, কিন্তু আমরা ইউজ করি রাসূলের শানে আঘাত দিয়েছে, নবীর উপরে আঘাত দিয়েছে। অ্যাকচুয়ালি আমার নবীর উপরে কখনো কেউ আঘাত দিতে পারেনি, আর পারবে না। আমার হুজুর এত বড় ব্যাপার। কেউ যদি মনে করে আমি সূর্যের আলোকে আড়াল করব বা সূর্যকে রুখে দেবো, সে কি কখনো পারবে? কিন্তু সূর্যটাও তো আমার রাসূলের গোলাম, জানেন না? হুজুরের ইশারাতে সূর্য উঠেছিল। অতএব তাম পৃথিবীতে যত শাহিনশাহ, বাদশাহ, নেতা যা আছে, সবাই যদি এক জায়গায় হয়ে, সূর্য তো অনেক দূরের কথা, একটা বাল্ব লাইট যদি জ্বালানো হয়, সেটাকে যদি বলা হয় যে একটু সাইডে সরে যাও, অঙ্গুলি ইশারা দিয়ে, কোন দাদাগিরি চলবে না, কোন নেতার নেতৃত্ব চলবে না। কিন্তু দোনোজাহানের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাওলা আলীর নামাজের জন্য সূর্যকে ইশারা করলো, ফিরে আসো, সঙ্গে সঙ্গে সূর্য ফিরেছিলেন। তা আমার নেতা হলেন সূর্য, তিনারও নেতা। অতএব সেই নেতার উপরে আঘাত দিয়ে কখনো কেউ আঘাত দিতে পারবে না। কিন্তু তাহলে আমরা আন্দোলন করছি কেন? এই বিষয়টা খুব গৌর দিয়ে শুনবেন। আজকে উত্তরপ্রদেশের কানপুরে এক ব্যক্তি, একটা যুবক ছেলে, সে একটা ব্যানার লিখেছিল নবী দিবসের মাসে। তাদের লিখেছে, আমি নবীকে ভালোবাসি। হঠাৎ করে ওই এলাকার প্রশাসন, উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য, অর্থাৎ ভারতেরই একটা অঙ্গরাজ্য, ভারতেরই প্রশাসন, উত্তরপ্রদেশের প্রশাসন, তাদের হঠাৎ করে মাথায় লেগে গেল যে এই ব্যানারটা নাকি নতুন, এরকম কালচার আগে ছিল না, অতএব এটা টাঙাতে দেব না, এবং যারা এই কাজ করছে তাদেরকে বন্দী করেছে। এই তো বিষয়। এতে আমাদের দিলে আঘাত হয়েছে। আমার ভাই নবীকে ভালোবাসে, তার উপরে আঘাত দিয়েছে, তাই আমরা আন্দোলন করছি, তাই আমরা আন্দোলনে নেমেছি। আমার নবী তো তিনি আবু জেহেল ওখাজের মেলাতে প্রতিটা রাস্তার মোড়ে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এসেছিল তাদেরকেই বলেছিল, মুহাম্মদ রাসূলের কাছে যেও না। আমার নবীর মিথ্যা প্রচার করেছিল, আমার নবীর উপরে মিথ্যা ইলজাম দিয়েছিল। কিন্তু হাকিকাতের রেজাল্ট কি? আবু জেহেল যাকে নিষেধ করেছে, সে আমার নবীর কাছে এসেছে, সে আমার নবীর আখলাক, চরিত্র, আদর্শে ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের উম্মত